আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখেন, ইনডোরে যারা গাছ রাখতে ইচ্ছুক, খুব পছন্দ করেন, কিন্তু জায়গার সাথে অনেক সময় হয়ে পারে না, বড় একটা টব রাখার জায়গা হয় না অনেকের, কিন্তু ছোট ছোট টবে আমরা খুব সুন্দর করে এভাবে গাছ লাগিয়ে ঘরকে সাজিয়ে নিতে পারি খুব সহজে। তো কয়েকটি টিপস যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা এরকম ছোট টবে গাছগুলো লাগিয়ে এরকম হেলদিভাবে বাড়িয়ে নিতে পারি। তাই কয়েকটি টিপস আমরা অবলম্বন এভাবেই করব যে আমরা অনেক সময় ধরেন এই একটি টব আমি নিয়ে নিছি, এই টবে যে ছিদ্রগুলো আছে আমরা অনেক সময় বালু পাথরকুচি দিয়ে এটা তলা দিয়ে তারপরে মাটিটা দিয়ে আমরা গাছ প্রতিস্থাপন করি। আমরা এখানে বালু পাথরকুচি না দিয়ে খুব সহজে আমরা এই ছিদ্রগুলো বন্ধ করতে পারি। এরকম ডিমের খোসা ভেঙে দিয়ে টুকরো করে নিয়ে আমরা যদি কিছু 4-5টা ডিমের খোসা এরকম টুকরো করে ভেঙে নিয়ে নিই, দেখেন এটা ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল, আর এই ছিদ্র দিয়ে পানি সহজে বের হয়ে আসবে। এভাবেই আমরা যদি এই ডিমের খোসাটা দিয়ে দিই, এরপরে আমরা যদি কিছু দিয়ে দিই বাড়ি কম্পোস্ট, কি চা পাতি, কি পাতা পচা সার, এটা দিয়ে দুটো প্রলেপ আমরা যদি এভাবে দিয়ে হালকা মাটি দিয়ে গাছটা বসাই, তাহলে আমাদের ওই গাছটা যখন এই ডিমের খোসা কি পাতা পচা সার শুকনো পাতার গুঁড়োটা যখন আস্তে আস্তে ভিজে ভিজে ডিকম্পোস্ট হয়ে যাবে, তখন ওটা একটা সারে পরিণত হয়ে যাবে। এবং সারটা যখন হয়ে যাবে তখন আমার গাছ সহজে খাদ্য পাবে। এই খাদ্য পাইলে আমার গাছটা খুবই তরতাজা সতেজ হয়ে উঠবে খুব সহজে, আর বালুর থেকে গাছে কোনো খাবার নিতে পারে না। এজন্য আমরা ইনডোরে ছোট টবে যে গাছগুলো রাখবো সাজানোর জন্য আমরা ছোট টবে এভাবে। এরপরে আমরা যে আমাদের বাগানে অবশ্যই সবার 2-1টা গাছ আছে, গাছের শুকনো পাতাগুলো, চা পাতি, এগুলো মিলিয়ে এই যে আমি রেখে দিছি, এটা এখন এরপরে আর একটা প্রলেপ এভাবে দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমার অনেকটা জায়গা আমার কোনো বালু পাথর দেওয়া লাগলো না। এটা আস্তে আস্তে পানি লেগে লেগে ডিকম্পোজ হবে, আর আমার গাছ ওর থেকে খাদ্য গ্রহণ করে নিতে পারবে খুবই সহজে। এরপরে আমি মাটি তৈরি করে রাখছিলাম, দেখেন, চা পাতা, একটু পাতা পচা সার, 1 ভাগ বালু আর গার্ডেন সয়েল দিয়ে মাটিটা আমি এভাবে, এর মধ্যে অবশ্যই আপনারা নিমকোলটা দেবেন, তাহলে গাছের গোড়ায় কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না, পোকামাকড়ের কোনো ভয় থাকবে না। এভাবেই আমি মাটি বস্তা ভরে রেখে দিই সারা বছরের জন্য, হালকা পানি ছিটে দিয়ে। সেভাবে সেখান থেকে আমি কিছু মাটি নিয়ে আসছি, এই মাটিটা আমি অল্প কিছু এখন এর উপর নিয়ে নেব। অল্প মাটি নিয়ে নিলাম। এখন এই মাটির থেকেও আমার গাছ খাদ্য গ্রহণ করে নিতে পারবে, আর ওগুলোকেও যখন পাতা পচা সার ডিমের খোসা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে, তখনও আমার এই গাছ সহজে ওখান থেকে খাদ্য গ্রহণ করতে পারবে। তখন গাছটা এরকম হেলদি হবে, সুন্দর হবে, দেখতে খুবই ভালো লাগবে। আর সবসময় আমরা মাঝে মধ্যে যদি আমরা এভাবেই একটু বাইরে রাখি, পানি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এভাবে গাছ রাখতে পারবো। আমি একটি গাছ লাগিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমি আরও একটি এরকম পাতাবাহারি গাছ এখানে প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো। আমার অন্য স্থানে লাগানো ছিল, ডাল কেটে সেটা আমি তুলে নিয়ে আসছি। দেখেন শিকড়গুলো এইভাবে হয়ে গেছে। এখন এই গাছটা এর ভিতর প্রতিস্থাপন করে নেব। এখন এই মাটিগুলো আমি পাশ দিয়ে নিয়ে নেব। মাটিটা নিয়ে নেওয়ার পরে আমরা এভাবেই পাইপ দিয়ে চেপে চেপে মাটিটা একটা কিছু সাহায্যে এভাবে আমরা করে নেব। এরপরে আমরা একটু আস্তে ট্যাপ ট্যাপ করে নিলে মাটিটা সব জায়গায় চলে যাবে। দেখেন আমি মাটিটা দিয়ে ওটা বসিয়ে নিয়ে নিছি। এরপরে আমাদের যে টিপসটা অবলম্বন করতে হবে, এই মাটিটা আমরা যেহেতু ইনডোরে রাখবো, পানির ঝামেলা থাকে, অনেক সময় পানি দিতে মনে থাকে না, কি 4-5 দিন আমরা বাসাতে নাই, মাটিটা সহজে শুকিয়ে যায়। তাই সেই ক্ষেত্রে আমরা কি করব, পাথরকুচি যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা ডিমটা
ডিমের খোসাটা ভেঙে এইভাবে পাশে নিয়ে নেব। দেখা যাচ্ছে মাটিটাও সহজে বাতাস লেগে শুকায় গেল না, মাটিটাও চাপা থাকলো, আর এই ডিমের খোসায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস থাকে। এই ক্যালসিয়াম ফসফরাস আমার গাছে এটা নিয়ে নিতে পারবে সহজে। আর গাছের গোড়াটাও এইভাবে আটকা থাকলো। অনেকের আছে পাথরকুচি নাই, কিন্তু পাথরকুচি দিয়ে আবার অনেক সময় গাছে একটু খাবার টাবার দিতে গেলে কি গাছ পরিবর্তন করতে গেলে ওগুলো ওঠানো একটা ঝামেলা। এই জন্য আমরা ডিমের খোসাটা এভাবে দিয়ে নিয়ে রাখতে পারি। মাঝে ভিতর আমরা সপ্তাহে 2 বার আমরা এখানে পানি প্রয়োগ করতে পারি বাইরে বের করে। আর মাঝে মধ্যে আমরা রাত্রে যদি আমরা এখানে বেলকুনিতে এনে রেখে দিই, আর সকালে মিষ্টি রোদ্দুরটা লাগার পরে আমরা 2 ঘন্টা পর আমরা এটা আবার ইনডোরে নিয়ে সাজিয়ে রাখতে পারি খুবই সহজে। এত সুন্দর কয়েকটি টিপস অবলম্বন করে যদি আমরা ছোট ছোট একটি টবে এত সুন্দর গাছ আমরা প্রতিস্থাপন করে এত সুন্দর মানে গাছ লাগাতে পারি, তাহলে আমরা সবাই চেষ্টা করব এইভাবেই আমরা এই কয়েকটি টিপস অবলম্বন করে এই গাছগুলো লাগানোর জন্য। এই ডিমের খোসা থেকে আমার গাছ খাদ্য গ্রহণ করতে পারবে খুবই সহজে। আর চা পাতি, পাতা পচা সার এগুলো দিয়ে আমাদের বাইরে থেকে কেনা লাগবে না, সবই আমাদের হাতের কাছে যেগুলো আছে এগুলো দিয়ে ছোট ছোট টবে আমরা ইনডোরে রাখার জন্য সাজানোর জন্য আমরা এভাবে গাছ প্রতিস্থাপন করতে পারি খুবই সহজে। ইনডোরে রাখার মতন আসলে সব গাছই না, আমরা মাঝে মধ্যে সব গাছই আলো বাতাসকে পছন্দ করে, এজন্য আমরা মাঝে মধ্যেই সপ্তাহে 1-2 দিন রাত্রে এরকম বেলকুনিতে রেখে দেবো। সকালে মিষ্টি রোদ্দুরটা লাগার পরে আবার আমরা এটা রুমে ঢুকিয়ে সাজিয়ে রাখতে পারবো। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।